10 জুলাইয়ের মধ্যে হাজিদের সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। হজ এজেন্সির কোটা না বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। এ বিষয়ে সৌদি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ধর্ম উপদেষ্টা। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সৌদি সরকারের পক্ষ থেকে গত বছরই জানানো হয়েছে 26 সনের হজে এজেন্সি প্রতি হজযাত্রী ন্যূনতম কোটা 2000। তবে কোটা না বাড়িয়ে পূর্বের নেই 1000 বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন ধর্ম উপদেষ্টা। গতকাল জেদ্দায় সৌদি হজ ও উমরা ডেপুটি মিনিস্টার ইয়াহিয়া আল মানখারার সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান। আগামী বছর 2026 সালেও যেন ওই 1000 কোটা বহাল রাখা হয়। আগে কথা ছিল যে 2026 সালে 2000 হয়। আমরা ওনাকে অনুরোধ করেছি যে এটা যেন 1000-এ রাখা হয়। তিনি বলেন সেটা আমরা বিবেচনা করব। এদিকে সৌদি সরকার 10 জুলাইয়ের মধ্যে হজ যাত্রীদেরকে সৌদি ত্যাগ করার নির্দেশনা দিয়েছে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিকে গুনতে হবে 1 লাখ রিয়াল জরিমানা। জুলাই মাসের 10 তারিখের মধ্যে সমস্ত হজযাত্রীকে স্বদেশে ফেরত যেতে হবে। যদি কেউ এই নির্ধারিত সময়ের মধ্যে না যায় তাহলে সেক্ষেত্রে জরিমানা আরোপ করা হবে বলে সৌদি হজ উমরা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তো আমরা অনুরোধ করব সমস্ত হজযাত্রীরা যাতে পুনরায় মহরমের মধ্যে ফেরত যান। হজ করতে এসে হারিয়ে যাওয়া গাইবান্ধার আব্দুল আজিজকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ওজারাতুল হজ যেখানে কমপ্লেইন দিলে হাজিদের 7 দিন ওরা খুঁজে দেয়, ওখানেও গেছি। তো আমরা আশা করি আমরা যেন হাজিটাকে খুঁজে পাই। এভাবে কখনো হোটেলে কখনো হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন আব্দুল আজিজের খুঁজে, চেষ্টা করছেন আব্দুল আজিজকে সাথে নিয়ে দেশে ফেরার জন্য। সবার প্রত্যাশা হারিয়ে যাওয়া আব্দুল আজিজ ফিরে আসবে সবার মাঝে। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।